গাইস, আসসালামু আলাইকুম। আই এম মাহমুদ, ইউ আর ওয়াচিং টেকজ্ঞানী ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এর আগের একটি ভিডিওতে আমি আপনাদের সাথে একটি ন্যাশনাল এনআইডি কার্ডের পিএলপি ফাইল শেয়ার করেছিলাম। সেই ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে উপরের আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটি স্মার্ট কার্ডের পিএলপি ফাইল শেয়ার করব। অনেক সময় আমাদের ফেসবুক অ্যাকাউন্ট এনআইডি কার্ড সাবমিট করার পরেও আনলক করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এর কারণে আমরা এই স্মার্ট কার্ড সাবমিট করে কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টের টু ফ্যাক্টর বা ফেসবুক অ্যাকাউন্ট লক অ্যাকাউন্ট খুব সহজেই ফিরিয়ে আনতে পারি। তো ভিডিও শুরু করার আগে ভিডিওটিতে লাইক করে নিন, নতুন ভিউয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। চলুন আমরা মেন ভিডিওতে চলে যাই। তো ওকে বন্ধুরা, আমি চলে এলাম মোবাইলের স্ক্রিনে। আমি সরাসরি পিক্সেলল্যাব অ্যাপসটি ওপেন করে নিয়েছি। তো আপনারা আমার ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। পিএলপি ফাইলে কোনো রকমের কোনো পাসওয়ার্ড দেওয়া থাকছে না। পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেওয়ার পর আমার ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে পিক্সেলল্যাব অ্যাপসটিকে ডাউনলোড করে নিতে পারবেন, অথবা গুগল প্লে স্টোর থেকে আপনারা পিক্সেলল্যাব অ্যাপসটিকে ডাউনলোড করে নিতে পারবেন। তো অ্যাপসটি ওপেন করে নেওয়ার পর এখান থেকে 3 ডটের উপর ক্লিক করে দিবেন, তারপর open.plp ফাইলের উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে পিএলপির উপরে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনাদের ডাউনলোড ফোল্ডারে অবশ্যই পিএলপি ফাইলটি ডাউনলোড করে রাখা থাকবে, অথবা আপনাদের যেই ফোল্ডারে পিএলপি ফাইলটি রাখা থাকবে আপনারা সেই ফোল্ডারটিতে চলে যাবেন। তো আমি স্মার্ট কার্ড নামে একটা ফোল্ডার বানিয়ে রেখেছি, আমি সেই ফোল্ডারে চলে যাচ্ছি। এরপর এখান থেকে পিএলপি ফাইলটি দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন এন্ড ওপেন এন্ড অ্যাড এর উপর ক্লিক করে দিবেন। তারপর কনফার্মেশনের জায়গায় ওকেতে ক্লিক করে দিবেন এন্ড আপনাদের পিএলপি ফাইলটি কিন্তু সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে। এখান থেকে ব্যাকের উপর ক্লিক করে দিবেন। এখন এই পিএলপি ফাইলটিকে এডিট করার জন্য এখান থেকে এই লেয়ার অপশনের উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে উপরের দুটি লেয়ারকে হাইড করে দিবেন। তারপর আপনাদের এখানে ফেসবুক, মানে আমি এখানে নামের জায়গায় ফেসবুক দিয়ে রেখেছি বা বাংলা নামের জায়গায় এখানে ফেসবুক আইডি এগুলো দিয়ে রেখেছি। আপনারা এগুলোকে আনলক করে নেবেন। প্রথমে এখান থেকে আনলক করে নেওয়ার পর এগুলোকে এডিট করার জন্য এই কলম অপশনটার উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এইখানে ক্লিক করে দিয়ে আপনারা এগুলোকে এডিট করে নিতে পারবেন। তো এভাবে আপনারা নাম এবং জন্ম তারিখ বা এনআইডি কার্ড নাম্বার সবকিছু কিন্তু আপনাদের মতো করে কাস্টমাইজেশন করে নিতে পারবেন। তো এইভাবে স্মার্ট কার্ডটি সম্পূর্ণভাবে কাস্টমাইজেশন হয়ে যাওয়ার পর এটাকে সেভ করার জন্য এই 3 ডট অপশনের উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এক্সপোর্ট ইমেজের উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ডিফল্টে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে নিয়ে সেভ টু গ্যালারির উপর ক্লিক করে দিবেন। তাহলে এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন এটা লেমিনেটিং করে এসে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে সাবমিট করে আইডি আনলক করতে পারবেন। তো অবশ্যই আপনারা এই স্মার্ট কার্ডটি দিয়ে ফেসবুকের কাজ করা ব্যতীত কোনো খারাপ কাজে এনআইডি কার্ডটিকে ব্যবহার করবেন না, আমি আশা করি। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে যদি একটু ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে দিন এবং নতুন ভিউয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।